আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনি তাওহীদের ওসিলায় একটি কলেমা সবসময় পড়ুন। আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন, চাকুরির ব্যবস্থা করে দেবেন, আর সমস্ত সমস্যার সমাধান করবেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কষ্ট সহিষ্ণু করে। আমাদের সকলের নানান সমস্যা, কারো বিয়ে হয় না, কারো রুজি রোজগার নেই, কেউ বেকার, কেউ অসুস্থতার মধ্যে কাটাচ্ছে। নানা সমস্যায় মানুষ জর্জরিত। তাই আমাদের চেষ্টা সাধনার পাশাপাশি সফলতা যদি না আসে, রাব্বুল আলামিনের দরবারে আমাদের প্রার্থনা করতে হবে যেন আল্লাহ আমাদের চেষ্টা মঞ্জুর করে নেন। আপনি যদি ভাবেন চেষ্টা সাধনা ভুলে গিয়ে হাত পা গুটিয়ে বসে শুধু প্রার্থনা করব, এরকম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখায়নি। রব আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আমাদের রিজিক দান করেছেন, আমাদের বাঁচিয়ে রাখার দায়িত্বটিও তিনি নিয়েছেন। আপনি যদি তাওহীদের ওসিলায় দোয়া করেন, তাহলে আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা, সকল হাজত এবং চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে। বিভিন্ন উদ্দেশ্য অর্জন করার জন্য, বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। রাব্বুল আলামিন বলেছে, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গেছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন। তাই ভাই বোনদের বলছি, আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলায় দোয়া করুন। দোয়া করতে করতে আপনি বলেন, হে আল্লাহ, তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে আপনি যা চাইবেন আপনি তা পাবেন। এই ওসিলা করে আপনি চেয়ে দেখেন, দেখবেন আপনার দোয়া কবুল হবে। আপনি আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা সকলকে আমল ও দোয়া করার তৌফিক দান করুন। আমিন।